আমি বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা কোথায়। আপনার লজ্জা করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার লজ্জা ভাঙাই দিচ্ছি। আরে আরে ছাড়ুন, আপনি কি করতেছেন? আমি তো আপনাকে ছাড়বো না। ছাড়ুন আপনি। আন্টি, আন্টি কোথায় আপনি? আরে আপনি হঠাৎ করে চলে আসলেন যে? হ্যাঁ আসলাম, আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা আঙ্কেল আন্টি কোথায়? আব্বু আম্মু তো বাসায় নেই, আমাদের বিয়ের জন্য শপিং করতে গেছে। মনে হয় 2-3 ঘন্টার আগে আর আসবে না। ও আচ্ছা আচ্ছা, মানে বাসায় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে আসবো, আমি যাই। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাসায় তারা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আপনি আমার সাথে কিছুক্ষণ আড্ডা দিন, তারপর চলে যান। আরে না, আমি যাই এখন। আরে বসেন না, বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আপনি তো নার্ভাস হচ্ছেন কেন, এত আনইজি ফিল করতেছেন কেন? আমি তো আপনার হবু ওয়াইফ, কিছুদিন পর তো আপনার সাথে আমার বিয়ে হবে, তাই না? আর আমি যা মিন করতে চাচ্ছি আপনি হয়তো বা বুঝতে পারছেন, বাসায় কিন্তু কেউ নাই, শুধু আমিই আছি। ঠিক আছে আমি বুঝতেছি, বাট আমি আসলে বিয়ের আগে এগুলো কমফোর্ট না, তো আমি যাই। আঙ্কেল আন্টি আসলে আমি আসবো না, কথা আছে কিছু। আপনি তো কিছুদিন পর আমার হাজবেন্ড হয়ে যাবেন, তো এখানে তো আর মানে প্যারার কিছু নাই, তাই না? ঠিক আছে, বাট বিয়েটা হোক, আমি চাচ্ছি না, আমি এখন উঠি। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি তো এখনো কথাই শেষ করিনি আপনার সাথে। আপনাকে আমি বারবার বলতেছিলাম যে আমার বাসায় কেউ নাই, তারপর আপনি এরকম করতেছেন কেন? দেখেন আমি বারবার বলতেছি, আপনি বিষয়টা বুঝতেছেন না। আমাদের তো বিয়ে হয়নি, বিয়ে তো আমাদের হবে, বিয়ে হওয়ার পরেই সব না হয় হোক। আপনি এখন আমার সাথে এগুলো কইরেন না। আহা, আমি বুঝতে পেরেছি আপনার প্রবলেমটা কোথায়। আপনার লজ্জা করছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার লজ্জা ভাঙাই দিচ্ছি। আরে আরে ছাড়ুন, আপনি কি করতেছেন? আমি তো আপনাকে ছাড়বো না। ছাড়ুন আপনি। নির্লজ্জ মেয়ে, আপনি এসব কিভাবে করতেছেন? আপনার সাথে আমার বিয়ে হয়নি এখনো, আপনি আমার সাথে এগুলো করতেছেন। আমার না মনে হচ্ছে আপনার চরিত্রে সমস্যা আছে। আপনি আমার সাথে আজকে এগুলো করতেছেন, না জানি কত ছেলের সাথে আপনি এগুলো ইজিলি করে বেড়ান। আপনি আসলে ভালো না। 2 দিন পর তো বিয়ে হবে, আপনার ধৈর্য নেই কেন? আমি আর এখন এখান থেকে যাচ্ছি। দাঁড়ান, আপনি যা ভাবতেছেন সম্পূর্ণ ভুল ভাবতেছেন। আমি অতটা খারাপও না, আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন। আমি তো শুধুমাত্র আপনাকে একটু টেস্ট করে দেখলাম যে আপনি কেমন। পরীক্ষা মানে কি বলছেন আপনি? হ্যাঁ, পরীক্ষা। এটা আপনার একটা পরীক্ষা ছিল। আমি আপনার একটা পরীক্ষা নিয়েছি, আর সেই পরীক্ষায় আপনি পাশ হয়েছেন। আর এই যে আমি যাকে বিয়ে করব, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো, তার চরিত্র সম্পর্কে আমার জানতে হবে না? সে যদি বিয়ের পর আমাকে ধোকা দেয়, মানে অন্য মেয়েদের সাথে রিলেশন শুরু করে দেয়, তখন তো আমি আরেক জ্বালার মধ্যে পড়বো। এই জন্য আমি ভাবলাম যে যাকে আমি বিয়ে করব, যে আমার বর হবে, তাকে একটু টেস্ট করে দেখি তার চরিত্রটা কেমন। এটা তো আমার একটু যাচাই বাছাই করতে হবে। তাই আর কি আমি এই প্ল্যানটা করলাম। আমার বাবা মা যেহেতু আমাদের বিয়ে শপিং এর জন্য বাইরে গেছে, আর আপনি এখানে আসবেন এটাও আমি জানতাম। আর আমি ভাবলাম যে এই সুযোগে না হয় আপনাকে আমি একটু টেস্ট করে নিই। আসলে আমি না অবাক হচ্ছি যে এইভাবেও কেউ কারোর পরীক্ষা নেয়, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আর আমি তো ভেবেছিলাম যে আপনার চরিত্রে আসলে সমস্যা আছে। আপনি এরকমটা আমার সাথে কেন করতেছেন হুটহাট করে? দেখেন আমি আপনাকে থাপ্পড়ও মেরে ফেলেছি, প্লিজ আপনি মনে কিছু করবেন না। না না, আমি কিছু মনে করি নাই। শুধু শুধু আপনি লজ্জা পাচ্ছেন কেন? আমি আপনার কাছে লজ্জিত যে আপনার সাথে আমি অনেক মানে কি বলবো বাজে কাজ করে ফেলছি। হ্যাঁ আপনি আসলে কাজটা বেশি করে ফেলেছেন। আপনার কিন্তু এভাবে এটা করা উচিত হয়নি। আপনি অন্য কোনোভাবে আমাকে বলতে পারতেন, বা আপনি আমার কথা দিয়ে কোনো কিছু টেস্ট করতে পারতেন, বাট আপনি তো অনেকটা এক্সট্রিমভাবে জিনিসটা করে ফেলেছেন। আর যাই হোক, আমি ভয় পাচ্ছিলাম কখনো আঙ্কেল আন্টি চলে আসে উল্টাপাল্টা ভেবে বসবে। আমি আসি তাহলে, আঙ্কেল আন্টি আসলে আসবো, একটু কথা ছিল বিয়ের ব্যাপারে। ওকে, ভালো থাকবেন।